আস্তে আস্তে। মার বাক্যবাণে জর্জরিত হয়ে পাটা পোড়ালে তো? কে বলে? বলতে হবে কেন, আমি সব জানি। আমি তো এই বাড়ির ছেলে, বুঝলে বৌদি। বাবা হেডমাস্টার ছিলেন তো, এই বাড়ির সবাই মাস্টারি করে চলেছে। একটা চাকরি বাকরি পেলে না, এখান থেকে একবার ক্লিন কাট। সে কি ভাই, সংসারে সবকিছু মানিয়ে নিতে হয়? ও সব বইতে লেখা থাকে, বুঝেছো? খুব জ্ঞান হয়েছে দেখছি। শোনো, সেই বই দুটোর জন্য তোমার দাদাকে বলেছি। সে কি, সে তো অনেক দাম। তাতে তোমার কি? তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে, ভালো করে পাশ করো তো দেখি। বৌদি, কি? তুমিও? আমি কি? তুমিও শেষে মাস্টারি শুরু করলে? করিনি, তবে চেষ্টা করে দেখছি। বাথরুমে মেজবতী গান গাইছি, দারুণ গলা। মেজবৌদি, ও মেজবৌদি। কি রে? বাবা তোমাকে এক্ষুনি নিচে আসতে বললেন। কেন রে? মনোহর কাকা এসছেন। মনোহর কাকা? গুরুজনের নাম ধরে ডাকছো? বাবা মা শুনলে না বুঝবে। ওনাকে তুমি কাকা বাবু বলে ডাকবে। জানো তো, বিরাট ব্যবসাদার লোক, ইয়ার বড় গাড়ি হাঁকিয়ে আসেন। চলো চলো। আমাকে খরচার খাতায় লিখে রাখো সরসিদা। অনুতোষের বিয়ের সময় পড়ে রইলাম কিনা বোম্বাই। আমরা তোমাকে খুব মিস করেছি মনোহর, সত্যি খুব মিস করেছি। আর বলবেন না, এই কাজ কারবারের চাপে লৌকিকতাও ভুলে গেছি। হ্যাঁ, তুমি কাজের লোক ভাই। বাহ, আশা হয়েছে বৌমাদি। থাক থাক মা, সুখী হও সুখী হও, বেঁচে থাক। থাক 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 থাক। এই না ধর, যদিও বিয়ের সময় আমি আসতে পারিনি, তবে কি জানো, রাদার লেট দ্যান নেভার। হ্যাঁ, তাই এসেই তোমাকে দেখতে চলে এলাম। আপনাকে কিন্তু কিছু মুখে দিয়ে দিতে হবে কাকা। দেখো এইসব আবার কেন, সে আরেকদিন হবে এখন। না না, আমি বেশি দেরি করবো না। আচ্ছা আচ্ছা। তোমার টাকাটা এখনো দিতে পারলাম না ভাই মনোহর। মানে বিয়েতে এত খরচা হয়ে গেল, তাই বারবার এইসব কথা বলে আমাকে অপরাধী করা কেন দাদা? এই জন্যই বৌঠান আমাকে পরপর মনে করেন। আচ্ছা, আমি কি এই জন্য এখানে আসি নাকি? না না, ঠিক তা নয় তবুও মানে প্রান্তোষ অনুতোষ চাকরি করছে, বৌমাও নাকি ব্যাংকের বড় অফিসার, এরপর মহিতোষ ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরিতে ঢুকবে, তখন রয়েছে শোধ করলেই হবে। সেদিন তোমার ওই টাকাটা না পেলে অতসীর বেই আটকে যেত। এই বাড়িটা বিক্রি করা ছাড়া আর কোনো উপায় থাকতো না। সেদিন মহা দায় থেকে তুমি আমার উদ্ধার করেছিলে। ওসব কথা রাখো দাদা। এই রে, কি হলো ঠাকুরপো? আজ উঠি বৌঠান। ও সে কি কথা? বৌমা তোমার জন্য মিষ্টি আনতে গেছে, একটু মিষ্টি না না, অন্যদিন হবে। সরসিদা চলি। হ্যাঁ, আমাকে আবার ব্যাংক হয়ে, কারখানা হয়ে, রেলের অফিসে যেতে হবে। অনেক জরুরি কাজ পড়ে আছে। আচ্ছা। অন্যদিন এসে এই বৌমার রান্না আর তোমার এই চৈতন্য চরিতামৃত পাঠ শোনা যাবে। আচ্ছা আজ চলি। এসো এসো এসো। বৌদি, গান গাইছো বৌদি এ বাড়িতে, তাও উচ্চ স্বরে? কেন, কি হলো? প্রণয় কাণ্ড বেঁধে যাবে। হ্যাঁ, তার মানে? একটু গলা নামিয়ে করো। গলা নামিয়ে গান? তোমার মাথা খারাপ আছে। মাথা খারাপ? আচ্ছা ঠিক আছে। কি হলো? লোভে ছবিটার কথা বলেছিলাম না, দুটো টিকিট ম্যানেজ করেছি। বাহ। হ্যাঁ, এই দেখো দেখো, কালকের ইভিনিং শো। কালকের ইভিনিং? কালকে প্রথম অফিস জয়েন করবো, ভিতরে রাত্রি যাবে না? অফিস থেকে সোজা চলে যেও, ও মেয়েটা ম্যানেজ করে নেবে। কি দারুণ ছবি দেখিস। কি কাণ্ড গো! শ্বশুর শাশুড়ি ভাসুরের খাওয়া হলো না, নতুন বউ এর মধ্যে খেয়ে চলে গেল। চাকরি করে তো তাই। নে, বক করতে হবে না, বাসনগুলো মেখে নিয়ে আয়। মা, ও মা, মা, এই যে বাবা খুঁজে জোগাড় করতে যাচ্ছে। তা তুইও তো করতে পারিস। উনুনে আঁচ গড়ে যাচ্ছে, রান্নাটা একটু হাত চালিয়ে সারো বাঁচা। কয়লা যে দাম জানো তো। মেজবতী অফিস চলে গেছে, তা যাবে না। তুমি কি আর আমাদের মতন
যে হেসেল টেনে যাবে? উনি হচ্ছেন অফিসার, তাই বলছিলাম ভালো করে পড়াশোনা করে একটা চাকরি বাকরি নেই, দেখবি শ্বশুর বাড়িতে মান সম্মান অনেক বেড়ে গেছে।